রিমালের প্রভাব কথা যদি বলতে চাই, চট্টগ্রামে এর প্রভাব কিছুই পড়েনি বলতে পারি, কারণ আমরা দুপুরের দিকে দেখেছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টিপাত ছিল। তবে এখনের কথা যদি বলতে চাই, এখন একেবারেই বৃষ্টিপাত নেই বলা যায়। তবে আকাশ এখনো মেঘলা, আর চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত রূপ নিয়েছে কক্সবাজারের রূপে। কক্সবাজারে যেমন আমরা দেখি যে সাগরের বালি ধরে সবাই ঘুরে বেড়ায় এবং একটি সুন্দর মুহূর্ত কাটানোর যে চেষ্টা করে, সেটাই কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে। প্রচুর পর্যটকের ভিড় দেখা যাচ্ছে, যদিও ভাটায় এই পর্যন্ত পানি কখনো দেখা যায়নি, আরো অনেক দূরে থাকে পানি। তবে এখন ভাটা হওয়ার কারণেও কিন্তু, যেহেতু রিমেল যে কোনো সময় আঘাত আনতে পারে, তার কারণেই কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে যে ঢেউ এখন একেবারেই তীরের কাছে আসছে, এবং এই ঢেউয়ের যে উচ্চতা সেটা যদি বলতে চাই, সেটাও অনেকটাই বেশি অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায়। আর এটিতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে তেমন একটা আতঙ্ক নেই। চট্টগ্রামের মানুষের কথা যদি বলতে চাই, তারা এক কথায় বলছেন যে এই ধরনের বড় ঢেউ দেখতে তাদের কক্সবাজার যেতে হয়। আর যেহেতু ঘূর্ণিঝড়ের সময় এই ধরনের বড় ঢেউ দেখা যায়, তাই তারা এই যে পতেঙ্গা সমুদ্র সৈকতের যে একদম ওয়েস্ট পয়েন্ট রয়েছে, অর্থাৎ পশ্চিম যে অংশটি, সেই জায়গাটিতে এসে তারা সময় কাটাচ্ছেন। আমরা যারা একেবারে তীরে বসবাস করে, উপকূলে বসবাস করে, তাদের সাথে কথা বলেছিলাম। জেলে পাড়ার বাসিন্দা যারা রয়েছেন, তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের যারা রয়েছে, পাশাপাশি সিটি কর্পোরেশনের যারা রয়েছে, সবাই কিন্তু চেষ্টা করেছিল। তবে তারা কিন্তু আসলে সেখান থেকে সরে আসেনি। সেই কারণেই কিন্তু বলা যায় যে চট্টগ্রামে ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাব, রিমেলের সেই প্রভাব কিন্তু পড়তে দেখা যায়নি।